আমি আসছি শঙ্কুদেবের কাছে। শঙ্কু, দীর্ঘদিন ধরে এই বিস্ফোরক নেওয়ার কাজ চলছিল, যেরকম কর্নেলও বলছেন রাতারাতি বিপুল পরিমাণ বিস্ফোরক জড়ো করা সম্ভব নয়। সব থেকে ভয়ঙ্কর জায়গা হচ্ছে কানেকশন পাওয়া যাচ্ছে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সেখানকার ক্যাম্পাস, সেখানকার হস্টেল। কিভাবে এগুলোকে ট্র্যাক করা সম্ভব হয়? দেশে একটা সেনার অপারেশন হলে, কোনো ঘটনা ঘটলে, সেনা অপারেশন করলে, বর্ডার অপারেশন করলে সমস্ত একটা দল যারা সিউডো সেকুলার তারা রাস্তায় নেমে পড়েন, তারা বলতে শুরু করেন সেনাবাহিনী খারাপ, দেশের সরকার খারাপ। এরপর যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও অপারেশন চালাতে হয় তাহলে তো আরও বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে আপনাদের সরকারকে। দেখুন, আমি শুরু করতে চাই একটা ছবির প্রদর্শনী নিয়ে। ছবিটার নাম ছিল বুদ্ধাইনের ট্রাফিক জ্যাম। ছবিটা আটকানো হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখতে দেওয়া হবে না। এটা বলবার পরে আমি হই হই করে ছবি দেখতে গেলাম। ছবি দেখতে গিয়ে বুঝলাম যে কেন আটকানো হয়েছে। আটকানোর কারণ এই ছবিতে দেখানো হয়েছে কিভাবে ছাত্রছাত্রীদের এবং অধ্যাপকদের রিক্রুট করা হয় বিভিন্ন নিষিদ্ধ সংগঠনে। হোয়াট ইজ দ্য প্রসেস, কীভাবে তাদের মগজ ধোলাই করা হয়। আমি আজকে আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই, দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। এই দেখুন, এই ছবিটা দেখে অবাক হবেন না, এতে লেখা আছে ফ্রি প্যালেস্তাইন, আজাদ কাশ্মীর চাই। এই যে ছবি, এই ছবি কোথাকার? এই ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমি যে ছবি দেখাচ্ছি এই ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয় ব্র্যান্ডিং হয়েছে। আপনারা খতিয়ে দেখবেন না কেন? এসটিএফ কী কারণে ছেড়ে রেখে দিয়েছেন? কাশ্মীরের প্রতি এত ভালোবাসা হঠাৎ করে তৈরি হয়েছে কেন? আচ্ছা, একটুখানিকে কই। ধরুন এগেলেন একটা ছবি দেখাচ্ছি, এই ছবি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এরাও আজাদি চায়। এই দেখুন কারা এরা, ফান্ডিং কোথা থেকে আসছে, কে এদের পেছনে রয়েছে। এদের মধ্যে এরকম কোনো ডাক্তার তৈরি হচ্ছে না তো, কোনো সিম্পাথাইজার তৈরি হচ্ছে না তো, বাংলায় বসে এই ধরনের প্ল্যান হচ্ছে না তো, এখান থেকে টাকার সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট ওখান পর্যন্ত পৌঁছচ্ছে না তো, ঘরে ঘরে তৈরি হচ্ছে না তো এই ধরনের সন্ত্রাসবাদী সংগঠনের জাল। কলকাতার ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি, বাইরের ইউনিভার্সিটি না। আচ্ছা, আর একটু এগিয়ে যান। এগিয়ে গেলে আপনি দেখবেন জেএনইউর একটা পোস্টার। সেই পোস্টার অফিসিয়ালি জেএনইউর পোস্টার দিয়েছে কারা? না, কলকাতা যাদবপুরের প্রেসিডেন্সির ছেলেরা ওখানে গেছে, গিয়ে ওখানে ডেমনস্ট্রেশন করছে। কানেকশন নেই তো, তৈরি হচ্ছে না তো। আমার প্রশ্ন, যাদবপুর থেকে গত 2 মাস আগে কোন টিম কাশ্মীর ঘুরতে গেছিল? আমার প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কোন ছেলেদের টিম কি পড়াশোনার কাজে হঠাৎ করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছিল? খবর নিন, জানতে চান কারা এরা, কিভাবে নেটওয়ার্ক তৈরি হচ্ছে। ওই যে দেখলেন না, সাহারানপুর বেঁচেছে যাতে একটুখানি লো ডেন্সিটি এরিয়া, যাতে নজর না আসে। দেখবেন পশ্চিমবাংলায় বসে তো বাংলাদেশ কমিউনিকেশন তৈরি হচ্ছে, এখান থেকে নেটওয়ার্ক জেনারেট করে দেওয়া হচ্ছে, মাল বাংলাদেশ থেকে সোজা বেরিয়ে চলে যাচ্ছে কাশ্মীরের পথে। আর এখানে যারা করছেন তারা হুট করে পড়াশুনোর নাম করে ইঞ্জিনিয়ার হয়ে র্যাডিক্যাল ফোর্স তৈরি করার জন্য চলে যাচ্ছেন চাকরি নিয়ে স্পেনে। একটি মেটেরিয়ালকে ধরেছিল, আমি দেখলাম তার বহু সিম্পাথাইজার বিভিন্ন মিডিয়ায় আছে। তারা কিছু, কেউ বামপন্থী, কেউ আধা বামপন্থী, কেউ মাও, কেউ হয়তো এদের সমর্থক। তারা হই হই করে নেমে পড়লেন, তাকে ছেড়ে দিতে হবে, তাকে ছেড়ে দিতে হবে। আরে ভাই, ছেলেটির ডিটেল হোয়ার অ্যাবাউটস পুলিশ ইনভেস্টিগেশনই করলো না, ছেড়ে দিল ছেলেটাকে। অথচ ছেলেটার কাজ ছিল ক্লিয়ার ফান্ডিং করা, ক্লিয়ার অপারেশন কমিউনিকেট করা, তার নেটওয়ার্ক এস্টাবলিশড হয়ে গেছে, তবু কোনো ইনভেস্টিগেশন হলো না। আপনি বলছেন যে শাহিদের মতো এরকম যে ডাক্তার শাহিদের কাছে যেভাবে কোথাও ফান্ড আসছে রিক্রুট করার জন্য, সেরকম এর ধরনের ফান্ড বিভিন্ন পশ্চিমবঙ্গের একাধিক কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাসেও আসছে। এই যে কলকাতা মেডিকেল কলেজ, আমি নাম করে বলছি, 5 নম্বর হস্টেল। খবর নিন কারা আসেন, কারা এখানে মিটিং করেন, এরা কোথাকার লোক পুলিশ জানে না। শুধু অ্যান্টি নক্সাল স্কোয়াড করে রেখে দিয়েছেন, শুধু একটা নির্দিষ্ট ভোট ব্যাংকের দিকে তাকিয়ে পশ্চিম বাংলায় এক শ্রেণীর সরাসরি দেশ বিরোধী লোকেদেরকে এন্টারটেইন করা হচ্ছে, কোনো ইনভেস্টিগেশন করা হচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এদের শেল্টার এরিয়া হয়ে গেছে। কেন হচ্ছে? 1, ইন্টেলেক্ট পাওয়া যাচ্ছে, 2, কন্টিনিউয়াস ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া যাচ্ছে, 3, ইউনিভার্সিটির ভেতরে স্টোরেজ এরিয়া জেনারেট করে দেওয়া যাচ্ছে, বাইরের নজরদারি হচ্ছে না, পুলিশ ঢুকতে দিচ্ছে না তো, গেট তো বন্ধ করে রেখে দিচ্ছে। এই যে ইনসিডেন্টটা হয়েছে, এই ইনসিডেন্টে আপনারা লক্ষ্য করে দেখবেন, খবর নিয়ে দেখবেন যে গাড়িতে বিস্ফোরক ছিল সেই গাড়িটা ওই মেডিকেল কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে পড়েছিল 4 দিন ধরে, কেউ খোঁজ নিতে যায়নি। ফলে আপনাকে বুঝতে হবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর ক্যাম্পাস পুরো সেন্টার এরিয়া, এবং কারা আসেন, কারা থাকেন, কারা অপারেট করেন। এই জন্য তো হই হই করে নেমে পড়েন যে যাদবপুরের গেট দিয়ে পুলিশ ঢুকবে না, সিসিটিভি লাগানো যাবে না। এবার তো সরকারকে অপারেট করতে হবে। এবার তো আমি জানি যে নিঃসন্দেহে তার জন্য অনেকে হই হই করে রাস্তায় নেমে যারা উমর খালিদকে সাপোর্ট করে রাস্তায় নামেন, যারা টুকরে টুকরে ভারতকে টুকরে होंगे এই আওয়াজ তোলেন,
কাশ্মীরের এই পোস্টার যারা দিয়েছিল তাদেরকে এজেন্সি খতিয়ে দেখেছিল বলে আজকে এত বড় ঘটনা আটকে গেছে। এই ঘটনা এখানে যে ঘটছে না তার কে দায় নেবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।